ফুটবল কখনো কখনো এতটাই নির্মম হতে পারে যে মাত্র কয়েক মিনিটেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। 2026 বিশ্বকাপে ঠিক এমনটাই ঘটেছে নেদারল্যান্ডসের সঙ্গে। ম্যাচের 72 মিনিট পর্যন্ত জয় ছিল তাদের হাতের মুঠোয়, কিন্তু শেষ বাঁশি বাজার আগেই সবকিছু বদলে যায়। কোডি গাকপোর গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। পুরো ম্যাচ জুড়ে তারা নিজেদের লিড ধরে রেখেছিল এবং মনে হচ্ছিল শেষ 16 পার করে সহজেই উঠে যাবে পরের রাউন্ডে। কিন্তু ইনজুরি টাইমে মরক্কো ফিরে আসে। একটা মারাত্মক অ্যাসিস্ট থেকে আসে সমতাসূচক গোল, আর সেই এক গোলেই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। এরপর ট্রাইব্রেকারে দারুণ স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নেয় মরক্কো, আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ডাচদের। ম্যাচ শেষে নিজেদের হতাশা লুকাতে পারেননি নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোমান। তিনি বলেন, হয়তো ম্যাচের কিছু সময়ে মরক্কো বেশি বিপজ্জনক ছিল, কিন্তু লিড ছিল আমাদের আর তারা গোলের পথ খুঁজে পাচ্ছিল না। ইনজুরি টাইমে এমন একটি গোল হজম করা খুবই হতাশাজনক। মনের কণ্ঠে ছিল হতাশা, আর মাঠে দেখা গেল আরো আবেগঘন দৃশ্য। শেষবাসী বাঁচতেই কান্নায় ভেঙে পড়লেন নেদারল্যান্ডসের কয়েকজন খেলোয়াড়। এত কাছে এসেও বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাওয়ার কষ্ট তা মেনে নিতে পারছিলেন না কেউ। এই হারের মাধ্যমে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের ইতিহাসে তাদের এটি চতুর্থ ট্রাইব্রেকারের পরাজয়। এর ফলে ট্রাইব্রেকারে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় স্পেনের রেকর্ডকে ভাগ বসিয়েছে ডাচরা। 1998 সালের সেমিফাইনাল, 2014 সালের সেমিফাইনাল, 2022 সালের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল, আর এবার 2026 সালের শেষ 32-এর রাউন্ড। প্রতিবারই ট্রাইব্রেকারে যেন নেদারল্যান্ডসের সঙ্গে হয়ে উঠেছে দুঃস্বপ্ন। অন্যদিকে মরক্কো আবার প্রমাণ করলো তারা এখন আর কোনো আন্ডারডগ নয়। কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর মানসিকতা এবং স্নায়ুচাপ সামলানোর ক্ষমতাই তাদের তুলে দিয়েছে পরবর্তী রাউন্ডে। আপনার মতে নেদারল্যান্ডস কি শেষ মুহূর্তে ম্যাচ ছেড়ে দিয়েছে, নাকি মরক্কোই প্রাপ্য জয় পেয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন এবং ফুটবল রিলেটেড সকল আপডেট আগে পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।